নমস্কার, আমি কাকলি। আমার কিচেনে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ পটল ভাপা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। খুব কম সময়ে এবং খুব কম উপকরণে পটল ভাপা রান্না হয়, কিন্তু খেতে খুব ভালো হয়। পটল ভাপা বানানোর জন্য 1 চামচ কালো সর্ষে নিলাম, 1 চামচ সাদা সর্ষে নিলাম, 1 চামচ পোস্ত নিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম আর হাফ বাটি নারকেল কোড়া নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। আমি পটল ভাপা সর্ষের তেলেই বানাবো। পটলগুলো খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এর দুটো দিক এইভাবে চিড়ে নিয়েছি, যাতে পটলের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আঁচ কমিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। নুন হলুদ মাখা পটলগুলো তেলে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, এবারে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে পটলের মধ্যে একটা কাঁচা ভাব থাকে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। আর পটলের মধ্যে একটা জল ভাব থাকে, যদি আমরা ভালো করে পটলটাকে ভাজি তাহলে কিন্তু সেই জল ভাবটাও অনেকটাই জ্বলে যায়। পটল ভাপাটা খেতেও কিন্তু খুব ভালো হয়। পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এবার পটলের মধ্যে দিয়ে দেব। পটলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলের নতুন দর্শক, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো রেসিপির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এক চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। পটল ভাপাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু পটল ভাপাটা মাখা মাখা হবে, সেই জন্য কিন্তু বেশি জল দেব না। এবার চাপা দিয়ে রান্নাটা 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। পটল ভাপা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। পটলগুলো একদম নরম হয়ে গেছে। এক চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। পটল ভাপা একদম তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পটল ভাপা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। পরিবারের লোকজনদের গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পটল ভাপা। আশা করি সকলের খুব ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন রান্নার আপডেট পেতে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।